গেল গোপাল শিশু গরু চড়াচ্ছে। গোপাল যে গরু চড়াচ্ছে, গরু চড়াতে চড়াতে কি হলো বলুন দেখি? কখন যে সন্ধ্যা হয়ে গেল, রাত্রি হয়ে গেল, গোপালের আর খেয়াল নেই। ওই বৃক্ষতলে হেলান দিয়ে গোপাল ঘুমিয়ে পড়েছে। এখন যখন ঘুমিয়ে পড়েছে আর গরু বাছুর কোথায় তার খেয়াল নেই। এইবার দেখুন যখন খেয়াল করছে না, মা ভাবছেন সেই যে সকালে ছেলেটা গেল এখনো ফিরলো না, ব্যাপারটা কি? মা আমার খুঁজতে খুঁজতে ছেলে না হলে, নিজের ছেলে না হলে ছেলের মতো করে তো ভালোবাসে। ছেলে নেই, ছেলের মতো করে ভালোবাসে, এই যে পাওয়াটা মা আমার বুঝতে পারলেন। মনটা কাঁদছে, কই আমার ছেলেটা তো ঘরে এলো না, হাতে প্রদীপ জ্বেলে নিয়ে ওই জঙ্গলে গোপাল, গোপাল রে, জঙ্গলের মাঝে খুঁজছেন, কিন্তু কে সাড়া দেবে? সে তো ঘুমোচ্ছে, সে তো ঘুমিয়ে আছে, সাড়াটা দেবে কি? এখন খুঁজতে খুঁজতে প্রভাত হয়ে গেল, ছেলেকে আর খুঁজে পেল না। যখন সূর্যের আলো পড়েছে, গোপালের ঘুম ভেঙে গেছে আর মা এসে সামনে দাঁড়িয়েছে। সকাল হয়ে গেল। এইবার বলেছে না, ওই জন্য তোকে আমি গরু চড়াতে পাঠাই, আর তুই গরু চড়াতে এসে তোর জন্য আমি সারা রাত ঘুরে বেড়াচ্ছি, তোকে আমি খুঁজে পাই না। তুই আর কোনোদিন গরু চড়ানোর নাম করবি? চল ঘরে চল। ছেলেকে বকা দিয়ে ঘরে নিয়ে গেল। তোর 10 বছর বয়স, এইবার তুই পাঠশালায় যাবি। পাঠশালায় দিলে, ও বাবা আপনারা পাঠশালায় দেন না, ছেলেদের পাঠশালায় দেন। আবার এখন পাঠশালা বলে কি, কেজি ছেলে আগে কেজি স্কুলে গিয়ে শেখে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর আপ অ্যাবাউট দ্য ওয়ালস হাই, তারপরে কি লাইক ডায়মন্ড ইন দ্য স্কাই। এখন আর ওই অজগর আসছে তেরে আকারে আমটি আমি খাবো পড়ে আর নাই, এখন আর না, ওসব ভুলে যাও। আর যত ছেলেকে আমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত করছি, ছেলে আমাদের কি করছে? বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে। ছেলে যত ইঞ্জিনিয়ারিং, ছেলে যত মাস্টার, ছেলে যত ব্যারিস্টার, আর আমরা তো বৃদ্ধাশ্রমে গিয়ে গড়াগড়ি খাচ্ছি। কি কথাটা তাই না বলুন? ছেলেকে আপনি এত শিক্ষা পরের বাড়িতে আসতে, আপনারাই বলুন তো, অনেক বাড়িতে, আপনাদের বাড়িতে না হলে অনেক বাড়িতে মা বাবারা খেতে পায় না, লোকের বাড়িতে বাসন মেজে, লোকের বাড়িতে ঝিয়ের কাজ করে ছেলেকে লেখাপড়া শেখায়, করে না? লোকের বাড়িতে ঝিয়ের কাজ করে লেখাপড়া শেখায়, কিন্তু সেই ছেলে করে যখন উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়, বলে আর তোমার আমার ঘরে জায়গা কি নেই, জায়গা আমার ঘরে নেই। কেন? তোমার বয়স হচ্ছে, ঘর নোংরা করে ফেলবে। আমি শিক্ষিত, আমার বউ আছে শিক্ষিতা, আমার বউ তো তোমাকে দেখবে না। বৌমা যখন ঘরে আসে কি করেন আপনারা? লক্ষ্মী ঘরে এসেছেন, বরণডালা নিয়ে কত আদর আপ্যায়ন করে ঘরে। বৌমা ভাবছেন এই লক্ষ্মীটা কি করে অলক্ষ্মী হয়, দুদিন যাক মজা দেখা। কি করে? ঘরে আসে, ঘরে এসে যখন ঘরে এসে যখন কি করে, বাচ্চা হলো, একটা ছেলে মেয়ে হলো, আনন্দের সংসার হচ্ছে। এখন শাশুড়ি বলে বৌমা বেশ ভালো তো বেশ। এইবারে কি করলেন? চাবির গোছা নিয়ে বৌমাকে দিয়ে বলছেন, বৌমা এতদিন তো আমি সামলেছি, আজ থেকে তুমি সামলাও তো। চাবির গোছাটা যখনই পেয়ে গেছে, ওই চাবির গোছা শুধু চাবি নয়, সংসারটাকে বেঁধে রাখার একটা চাবিকাঠি। শুধু যে ওই চাবিকে চাবি মনে করলে হবে না, ওই সংসারটাকে এতদিন যে শাশুড়ি মা বেঁধে রেখেছে, বৌমা যখনই চাবিটা পেয়ে গেছে বলে এইবার তোমাদের মজা দেখা। এখন শুনিয়ে শুনিয়ে চাবিটা কোমরে বুঝে শুনিয়ে শুনিয়ে বলেছেন, এই যে শুনছো, তোমার মায়ের সেবা করার জন্য আমি আসি, অনেক করেছি আর পারবো না। বলে তুমি কি বলতে চাইছো? বলে আমি বলতে চাইছি তোমার মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দাও, কিছু টাকাও দিয়ে দাও। এখন বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল। মা বৃদ্ধাশ্রমে
আশ্রমে বসে ছেলের মঙ্গল কামনা করছেন, কিন্তু মায়ের যাবার সময় ছেলেকে ডাক পাঠালো। ছেলেকে ডাক পাঠালো কেন? ছেলেকে ডাক পাঠিয়ে বলে বলল, খোকা আমার যাবার সময় হয়ে গেছে, যাবার সময় আমার হয়ে গেছে, কিন্তু একটা কথা বলে যাই, কথাটা মন দিয়ে শোন। এই যে বৃদ্ধাশ্রমের ঘরটায় আমি আছি না, এতে বাবা পাখা লাগানো নেই জানিস? এই ঘরটায় পাখা নেই। আমি অনেক কষ্ট করে, আমার তো সময় হয়ে গেছে বাবা, আমি চলে যাব, কিন্তু আমার যাবার সময় আমি একটা কথা বলে যাই, এই ঘরটাকে তুমি একটা পাখা লাগিয়ে দিতে পারবে? মায়ের কথা শুনে ছেলে বলছে, তুমি তো চলে যাবে, তো পাখা লাগাতে বলছো কেন? পাখা লাগিয়ে কি হবে? তুমি যদি না থাকো পাখা কি হবে? বলে পাখা কেন লাগাতে বললাম কেন জানিস? আজ আমি এখানে এসেছি, আমার যে কষ্ট, আমি কষ্ট সহ্য করতে পারি রে খোকা, কিন্তু তুই তো গরম সহ্য করতে পারিস না, তুই তো এসি ছাড়া ঘুমাতে পারিস না, তাই এ ঘরটার এসি পাবি না, তাই আর সময় থাকতে ঘরটাকে একটা পাখা লাগিয়ে দিস, যাতে তোর কষ্ট না হয়। এই হলো আমাদের সমাজের শিক্ষা, এই হলো শিক্ষা আমাদের সমাজের। যদি লেখাপড়া শিখিয়েছ, ভালো বাবা মাকে ভালো করে দেখতেও জানে না। এই হলো আমাদের সমাজ। এটা শুধু তোমার ঘরে নয়, আমার ঘরে নয়, প্রত্যেক ঘরে ঘরে এটাই হলো শিক্ষা। শিক্ষার অপব্যবহার আমরা করি, তাই আর পাঠশালায় পাঠালেন ওই গোপাল সিংহকে, পাঠশালায় পাঠালেন, বাবা ভালো করে পড়াশোনা করবি, গুরুকে সম্মান করবি, গুরুকে সম্মান করে লেখাপড়া করবি, ভালো ভালো করে লেখাপড়া করলে সবাই তোকে ভালো বলবে, ভগবানের সেবা করবি। এখন এই কথা বলতে বলতে পাঠশালায় গেল, ছেলেকে পাঠালো, পাঠশালায় থেকে শিক্ষা পেয়ে পাঠশালার কাজ চুকি গোপাল সিংহ ঘরে ফিরে এলো। ছেলের কাছে ফিরে এলো, ছেলে মায়ের কাছে ফিরে এলো, এসে বলছে, মা অনেকদিন লেখাপড়া শিখলাম, একটা কথা বলবো মা, আমাকে একটা জাল দেবে, আমি বাঁকা নদীতে জাল ফেলতে যাবো। যখনই বলেছেন বাঁকা নদীতে জাল ফেলতে যাবো, বলে গরু চড়াতে গিয়ে তুই, তোকে খুঁজে খুঁজে আমার মাথা খারাপ হয়ে গেল, আর আবার তুই জাল ফেলতে যাবি? বলে মা আর ভুল হবে না, দাও না মা। গোপাল সিংহের কাঁধে জাল দিল, জাল নিয়ে চলেছে, মুখে গাইছে, জাল নিয়ে চলেছে আর মুখে গাইছে, পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, তোমরা গাহ গাহ কৃষ্ণ মধুর নাম, তোমরা গাহ গাহ কৃষ্ণ মধুর নাম, পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, বিশ্বাসে কবু বিশ্বাসে কবু বিপদে কবু সংকটে, কবু বিশ্বাসে কবু বিশ্বাসে কবু বিপদে কবু সংকটে,
কেমন করে ফেলে নাই তো। এখন গোপাল সিংহ ওই বাঁকা নদীর তীরে দাঁড়িয়ে জালটা কি করলেন, ভগবানের নাম করতে করতে জালটা ফেলে দিয়েছে। এখন জালটা যখনই ভগবানের নাম করতে করতে জালটা বাঁকা নদীতে ফেললো, এবার জালটা ফেলে আস্তে আস্তে তুলছে। আস্তে আস্তে যখন এই জালটা তুলছে, এই আস্তে আস্তে জালটা তুলতে তুলতে প্রথমবার জালটা যখন জলেতে ফেললো, প্রথমবারে জাল জলেতে ফেলিল, কি চন্দন মাখা তুলসী পত্র জালেতে উঠিল, দ্বিতীয়বারে তো জাল জলেতে ফেলিল, পঞ্চপ্রদীপ শঙ্খ ঘণ্টা জালেতে উঠিল। এবার দ্বিতীয়বার যখন জালটা জলে ফেললো, দুটো ইট জালেতে উঠলো। এখন ইটটা যখন উঠেছে, ইট দুটো ভাবছেন না আর জাল জলেতে ফেলবো না, এই আর ফেলবো না, ফিরে যাবো। কাঁধে করে নিয়ে সব শুধু সব যা পেয়েছে কাঁধে করে নিয়ে চলে যাচ্ছে। গিয়ে বাবাকে চিৎকার করে ডাকছে, বাবা বাবা, এই দুটো ইট পেয়েছি, ইট দুটো সামনা পড়ে গেছে, একটু ঘষা লাগিয়ে তুমি একটা তুলসী মঞ্চ বানাবো দেখি, আমি প্রতিদিন জল দেব। এখন এই কথা বলে যখনই বলেছেন বাবা আমার ইট দুটোকে ঘষা দিতে যাবেন, যখনই ঘষা দিলেন দেখলেন ইট না, ইট না, এই যে কাদা মাটির ইট না, ইট দুটো কি সোনার ইট। সোনার ইট পেয়ে খুব খুশি। এখন সোনার ইট পেয়ে বলেছেন, খোকা তুই রাজা হবি, রাজ্য পাবি, কথা দিলাম। কারণ সোনা পাওয়া তাও দুটো সোনার ইট, মুখের কথা, তুই রাজা হবি, রাজ্য পাবি। সেই বিক্রি করে, সোনা বিক্রি করে, অনেক সোনা বিক্রি করে প্রাসাদ বানালো। প্রাসাদ বানিয়ে মন্দির তৈরি করলো। মন্দির তৈরি করলে কি হবে, মদন মোহন তো নাই, মন্দিরে মদন মোহন তো নাই, মদন মোহন নাই দেখে ভাবছেন আমি ওই নদীতে জাল ফেলে যখন এত কিছু পেয়েছি, আমি আবার যাব জাল ফেলতে। আবার গেলেন জাল ফেলতে, নদীতে যখনই জাল ফেলতে গেলেন, আবার যখন জাল ঘরে করে নিয়ে ওই নদীতে ফেলতে গেলেন, নদীতে জাল ফেলে গোপাল সিংহ আমার জাল ফেলে কি পেল, মদন মোহন জালেতে মদন মোহন জালেতে উঠলো। যখন মদন মোহন জালেতে উঠলো, তাড়াতাড়ি করে ওই মদন মোহনকে বুকে জড়িয়ে ধরে ছুটতে ছুটতে এসে, বাবা বাবা, দেখো দেখো দেখো,